অনেকদিন আগের কথা, আমাজন জঙ্গলের ওপারে ছিল এক রঙিলা বন। সে বনে বাস করত এক হাসিখুশি ভাবে থাকা টুনি। আরে বাহ! এবার তো আমি ৩ টা ডিম পেড়েছি। আর আমি ৩ দিন ধরে এখনো কিচ্ছু খাইনি। যাই আজকে বনের ওদিক যেয়ে খাবার খেয়ে আসি। খাবার খেয়ে আবার খাবার নিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে, নয়তো ডিমগুলো না দিলে নষ্ট হয়ে যাবে। আর এই জায়গায় তো অনেক খাবার আছে, এই জায়গায় নেমে খাবারগুলো খেয়ে নেই। মুর্শিদ আমারও জোরে কি মহিমা জানে, গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে। আরে বাহ! টুনি তো বাসায় ডিম পেড়ে গেছে। কেউ দেখার আগে টুনির ডিমগুলো খেয়ে ফেলি। টুনির ডিমগুলো খাওয়া শেষ, এখন কেউ দেখার আগে আমি এই জায়গা থেকে ভাগি। আজকে টুনির ডিমগুলো খেয়ে পেটটা অনেক ভরেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কেউ টুনিকে কিন্তু বলো না। আমার খাবার খাওয়া প্রায় শেষ, এখন এই খাবারটা নিয়ে চলে যাই। আরে আমার ডিমগুলো কোথায় গেল? আমার ডিমগুলো তো এখানেই ছিল, কে আমার ডিমগুলো খেয়ে নিল? আরে টুনি, তোর বাসার ডিমগুলো শিয়াল খেয়ে নিয়েছে, আমি দূর থেকে দেখেছি। তুই এক কাজ কর, মহারাজের কাছে গিয়ে বিচার দে শিয়ালের নামে। আমি এখনই মহারাজের কাছে গিয়ে ওই পাজি শিয়ালের নামে বিচার চাইবো। সিংহ মহারাজ, আরে এই সিংহ মহারাজ। কি হয়েছে রে টুনি? আরে আরে, কান্না করছিস কেন তুই? পাজি শিয়াল আমার সব ডিম খেয়ে ফেলেছে। কি করে হলো রে এসব? আজি শিয়াল তোর ডিম খেলো কি করে? আমি খাবার খেতে গিয়েছিলাম ওই বনে, এসে দেখি আমার বাসার ডিমগুলো সব ভাঙা। পরে বুলবুলি আমাকে বললো যে আমার বাসার সব ডিমগুলো ভেঙে ফেলেছে ওই পাজি শিয়াল। আজি শিয়ালটা বনে সবাইকে জ্বালিয়ে খাচ্ছে। আচ্ছা তুই চিন্তা করিস না টুনি, তুই এখন বাসায় চলে যা। আজ বিকালে ওই শিয়ালের বিচার হবে। অন্য বন থেকে যে শিয়ালটা এসেছে ওকে বলবি টুনি ডিম খাওয়া অপরাধে আজকে বিকালে ওর বিচার হবে। আচ্ছা মহারাজ, আমি ওই পাজি শিয়ালকে এখনই গিয়ে বলে দিচ্ছি। আমি গেলাম তাহলে, আপনি চিন্তা করবেন না মহারাজ। শিয়াল, টুনির ডিম খাওয়ার অপরাধে আজকে সিংহ মামা তোমাকে এই বন ছেড়ে চলে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই বন ছেড়ে অন্য বনে চলে যাচ্ছি।